আজকে একজন কাস্টমার পার্সেল কেটে দেওয়ার পরে বলছে আমি টাকা দিতে পারবো না। হ্যালো বন্ধুরা, আমি সাগর, কেমন আছেন সবাই? আজকে একজন কাস্টমার ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল বুক করেছিল, আর সেই পার্সেলটা ছিল ওপেন বক্স ডেলিভারি। ওপেন বক্স ডেলিভারি থাকলেও আমি কাস্টমারের কাছ থেকে আগে টাকা নিয়ে নিই। এই কাস্টমারটাকে যখন পার্সেল দিচ্ছিলাম তখন কাস্টমার আমাকে বলল, আমার কাছে এখন টাকা নেই, আমি বাড়িতে একজনকে টাকা আনতে পাঠালাম, ও নিয়ে আসছে, ততক্ষণে তুমি তোমার কাজটা কমপ্লিট করো। যখন আমি বলছি টাকাটা এবার দিন, তো বলছে এর আগে আমি একটা রিটার্ন করেছিলাম 192 টাকা, ওই টাকাটা আমি এখনো পাইনি। তো আমি ওনাকে বললাম আপনি যদি রিটার্ন করেন তাহলে টাকা অবশ্যই পাবেন। যখন আমি ওনার ফ্লিপকার্টটা চেক করলাম যে টাকাটা কোথায় ঢুকেছে, তো উনি রিটার্ন করার সময় কোনো ব্যাংক অ্যাড করেনি বা কোনো ইউপিআই আইডিও অ্যাড করেনি, তাই টাকাটা ফ্লিপকার্টের ওয়ালেটে ঢুকে গেছে। আপনারা যদি রিটার্ন করার সময় ব্যাংক অ্যাকাউন্ট বা ইউপিআই আইডি যদি অ্যাড না করেন তাহলে কিন্তু টাকাটা ফ্লিপকার্টের ওয়ালেটে ঢুকে যাবে। আপনারা অনেকে বলেন যে ফ্লিপকার্টে রিটার্ন করেছি কিন্তু টাকা পাইনি, তো অবশ্যই একবার ফ্লিপকার্ট ওয়ালেটটা চেক করে নেবেন। ফ্লিপকার্ট ওয়ালেটে যে টাকাটা ঢুকবে সেই টাকাটা কিন্তু আপনাকে 1 বছরের মধ্যে ইউজ করতে হবে, না হলে কিন্তু টাকাটা এক্সপায়ার হয়ে যাবে। ফ্লিপকার্ট ওয়ালেটের টাকাটা থেকে কিভাবে পার্সেল অর্ডার করতে হয় সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো।